দেখো, অ্যাকচুয়ালি অনেকবার ট্রাই করলাম লাইভে আসার জন্য, কিন্তু এমন একটা জায়গাতে ট্রেনিং এর জন্য আমি এসেছি 3 দিনের জন্য, আর যেখানে নেটওয়ার্ক কোনো কিছু কাজই করছে না, এবং 2-3বার ট্রাই করার পরেও আমরা লাইভ সেশনটাকে আনতেই পারলাম না। ঠিক আছে, তো আপাতত রেকর্ডের ফরম্যাটে দিচ্ছি, তোমরা প্রত্যেকে দেখে নিও। যদি কোনো জায়গাতে তোমাদের ডাউট থেকে থাকে দেন আমাদেরকে মেসেজ করো বা কমেন্টে জানিও যে এই জায়গাটা বুঝতে পারলাম না। পরবর্তী ক্লাস যখন আমাদের কাছে আসবে সেখানে আমরা সেই জায়গাটা আরেকবার ডিসকাস করে নেবো। ঠিক আছে, তো আজকে দেখো যে পার্টটা নিয়ে আমরা পড়বো সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের একটা ছোট্ট পার্ট, প্লেস এবং ফেস ভ্যালু রিগার্ডিং, এবং এর থেকে কি কি কোশ্চেন আসতে পারে এবং কি কনসেপ্ট আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় তার পুরোটা আমরা ডিটেলসে পড়বো। তার আগে দেখো আমি বলি যে নাম্বার সিস্টেমটা আমরা একদম ফার্স্ট পার্ট থেকে শুরু করেছিলাম, যেখানে সবার প্রথমে নাম্বারের পরিচিতি আমরা পড়েছিলাম, যে কত রকম টাইপের নাম্বার হয়ে থাকে, কি কিভাবে নাম্বারের বিভাজন আমাদের কাছে হয়। দেন আমরা ডিভিজিবিলিটি রুলের কিছু ইউনিক পার্ট পড়েছিলাম, যে এরকম ভাবে আমরা ডিভিজিবিলিটি রুল ব্রেক করতে পারি। তারপরে দেখো আমরা তার ফ্যাক্টর রিগার্ডিং ডেটা পড়েছি, কোনো একটা পার্টিকুলার ডিজিটগুলো নিয়ে, নাম্বারের ডিজিটগুলো নিয়ে কি কি কোশ্চেন আমাদের কাছে আসতে পারে, প্রিভিয়াস ইয়ার রেলে এসেছিল, সমস্ত পার্ট আমরা কমপ্লিট করেছি। তো যদি তুমি একদমই নিউ হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং প্রিভিয়াস যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আস্তে আস্তে কমপ্লিট করে করে এসো, তাহলে বেটার তোমার আন্ডারস্ট্যান্ডিং হবে। ঠিক আছে, দেখো যদি আমরা সবার প্রথমে এটাতে আসি, যে যখনই আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কোনো একটা পার্টিকুলার নাম্বারের কিছু একটা ডিজিটের মধ্যে ক্যালকুলেট করতে চাইবো, তোমাকে সবার প্রথম এটা নলেজ রাখতে হবে যে নাম্বারটা আমাদের কাছে কিভাবে তৈরি হয়। প্রিভিয়াস একটা ক্লাসে আমরা ডিসকাশন এটা করেছিলাম যে কোনো একটা পার্টিকুলার নাম্বার যদি আমরা তৈরি করতে চাই, সেই নাম্বারটার সাপোজ যদি দুটো ডিজিট থাকে, আমি যদি এক্স আর ওয়াই দুটো ডিজিটকে ধরে নিই, সেক্ষেত্রে এই ওয়াই যে প্লেসে আছে সেটাকে আমরা কি বলি, তার একক স্থানীয় অঙ্ক, আর এক্স যেই প্লেসে আছে সেটাকে আমরা তার কি বলি না, এটা হচ্ছে তার দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক। ঠিক, বা যদি আমি তিনটে নাম্বার নিতাম, এক্স ওয়াই আর জেড, এই তিনটে ডিজিটের যদি একটা নাম্বার আমরা নিতাম, তাহলে তার জেড থাকতো আমাদের কাছে একক স্থানে, ওয়াইটাকে আমরা কি বলতাম, তার দশক স্থানের অঙ্কে বসে আছে, আর এক্স তার কি আছে দেখো শতক স্থানে অঙ্কে বসে আছে। এবার নাম্বারটার যদি আমরা এক্সপান্ড ফর্ম দেখতে চাই, কিভাবে এক্সপান্ড ফর্ম তৈরি হয়, যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল নিই, তো তুমি বলবে স্যার এই ওয়াইটা একক স্থানীয় অঙ্কে আছে, একক স্থানের অঙ্কের প্লেস ভ্যালু অ্যাকচুয়ালি 1 হয়, দশক স্থানের অঙ্কের প্লেস ভ্যালু 10 হয়, তার বাম দিকে যত তুমি শিফটিং করবে 10-এর পাওয়ার তত এক এক করে বাড়তে থাকবে। মানে প্রথমটা হচ্ছে কত, 10-এর পাওয়ারে 0, যেটা একক স্থানীয় অঙ্কটাকে আমরা বলে থাকি। দেন তার বাম দিকে আসলে 10-এর পাওয়ারে 1, এটাকে আমরা বলি দশক স্থানীয় অঙ্ক। তার বাম দিকে আরেক ঘর আসলে দেখো আমরা 10-এর পাওয়ারে 2 পাবো, সেটা হয় আমাদের কাছে শতক স্থানীয় অঙ্ক। তার বাম দিকে আসলে 10-এর পাওয়ারে তুমি 3 পাবে, এরকম ভাবে শিফটিং হতে থাকে আমাদের কাছে। যখন তুমি এক্সপান্ড ফর্ম লিখবে বা নাম্বারটা তৈরি করবে, নাম্বারটা কিভাবে তৈরি হয় না, এই যে প্লেসে যেই ডিজিটগুলো বসে থাকবে, সেই প্লেসে সেই ডিজিটগুলোর সাথে প্লেস ভ্যালুটাকে মাল্টিপ্লিকেশন করে আমাদেরকে লিখতে হয়। যেমন ওয়াই যে ভ্যালুটা আছে, ওয়াই এর সাথে সেই একক স্থানীয় অঙ্কে বসে আছে, তাহলে তার প্লেস ভ্যালু কত, 1, মাল্টিপ্লিকেশন করো, প্লাস করতে হয়। এদিকে যেটা এক্স বসে আছে, দেখো এক্স কোথায় না, এক্স বসে আছে দশক স্থানীয় অঙ্কে, তাহলে দশক স্থানীয় অঙ্কের প্লেস ভ্যালু যদি আমরা দেখি, সেটা আমাদের কাছে কত আসবে না, 10 আসবে, এটা মাল্টিপ্লিকেশন করতে হয়। দেন আমরা কি বলতে পারি যে নাম্বারটা আমাদের কাছে হবে সেটা হচ্ছে 10x প্লাস ওয়াই, আর এটাই হবে আমাদের কাছে নাম্বার। সিমিলারলি দেখো যদি আমরা ডান দিকে আসতাম, তাহলে এটা একক স্থানীয় অঙ্কে বসে আছে, জেড এর সাথে 1 গুণ করতে হবে, প্লাস ওয়াইটা দশক স্থানীয় অঙ্কে আছে, ওয়াই এর সাথে আমরা কি গুণ করব, 10 গুণ করব, প্লাস এক্স দেখো শতক স্থানীয় অঙ্কে আছে, তাহলে এক্স এর সাথে আমরা কি গুণ করব না, 100 গুণ করব। তো যে নাম্বার আমাদের কাছে ফর্ম হবে সেটা কি না, সেটা হচ্ছে যে 100x প্লাস 10y প্লাস আমরা কি পাবো, জেড পাবো। এটাই হচ্ছে নাম্বারের পুরোপুরি একটা এক্সাক্ট ফরম্যাট, এবং তার এক্সপান্ড ফর্মও তুমি বলতে পারো। তো আমি যদি এখন এক্সাম্পল নিই যে কোনো পার্টিকুলার নাম্বারের, সাপোজ 24 দিয়ে দেওয়া আছে, তুমি বলছো 24কে যদি আমরা এক্সপান্ড করে লিখতে চাইতাম, 2 যেহেতু দশক স্থানীয় অঙ্কে আছে, এই প্লেসটার ভ্যালু কত আসবে, 20, প্লাস 4 যেহেতু একক স্থানীয় অঙ্কে আছে, এই প্লেসটার ভ্যালু কত আসবে না, 4। সো 20 আর 4 দুটোই মিলিয়ে আমাদের কাছে কি তৈরি হয়েছে না, 24 তৈরি হয়েছে। নেক্সট দেখো যদি আমি নাম্বার নিতাম সাপোজ 325, তো 325কে আমরা খুব ইজিলি এখন এক্সপান্ড ফরম্যাটে লিখতে পারতাম, যে এটা শতক স্থানীয় অঙ্কে আছে মানে 300 হবে, প্লাস এটা দশক স্থানীয় অঙ্কে আছে 2, তার মানে এটা 20 আসবে, আর একক স্থানীয় অঙ্কে যেটা আছে 5, সেটা অ্যাজ ইট ইজ 1 গুণ হলে 5ই বসবে। 300 প্লাস 20 প্লাস 5, এরকম ভাবে আমাদের নাম্বারটা তৈরি হয়েছে। সো এই যে এক্সপান্ড ফর্ম দেখো আমরা পাচ্ছি, এই এক্সপান্ড ফর্ম যদি আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পেরে গিয়ে থাকি, তাহলে আমাদের কাছে একক স্থানীয় আমাদেরকে স্থানীয় মান ক্যালকুলেট করতে বলুক কোনো পার্টিকুলার ডিজিটের, অথবা তোমাকে তার মুখ্য মান বা গৌণ মান বা তার অরিজিনাল ভ্যালু ক্যালকুলেট করতে বলুক, তুমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তো দেখো যদি আমরা ডিফারেন্সিয়েট দেখতে চাই যে এই আক্ষরিক মান বা যেটা প্রকৃত মান আমাদের কাছে আছে, ঠিক আছে, দেখো আর একটু
ইরেজ করে নিই। দেখো প্রকৃত মান যখনই তোমাকে বলবে কোনো একটা পার্টিকুলার নাম্বারের ডিজিটের ভেতর, তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি না, তার ফেস ভ্যালু বলে থাকি। দেখো ডেফিনেশন কি বলছে, যে কোনো অঙ্কের আক্ষরিক মান বা প্রকৃত মান বলতে সেই অঙ্কটাকে বোঝায়, মানে যেই অঙ্কটাকে তুমি ফেসে দেখছো যে তার ফেস কত, তুমি যেটাকে নিজের চোখে দেখতে পাচ্ছ যে ডিজিটটাকে, সেটাই হয়ে যাবে তার অ্যাকচুয়াল ফেস বা প্রকৃত ভ্যালু। যেমন কোনো একটা নাম্বারের ভেতরে যদি আমরা একটা নাম্বার লিখতাম যে 1029, এই নাম্বারটাতে 4টে ডিজিট আছে, একটা ডিজিট হচ্ছে 1, একটা ডিজিট 0, একটা ডিজিট 2, আর একটা ডিজিট হচ্ছে 9। আমাকে যে জিজ্ঞাসা করতো 9 যে ডিজিটটা আছে তার প্রকৃত মান বা ফেস ভ্যালু কত হবে, 9কে আমি 9 হিসাবে দেখছি, তাহলে আমাদের অ্যান্সার 9 হবে। 2 এর এগেনস্টে যদি জিজ্ঞাসা করতো যে 2 যে ডিজিটটা আছে তার প্রকৃত মান কত হবে, সো 2কে আমরা 2 নামেই দেখছি বা 2 ভাবেই দেখছি, তাহলে তার ফেস ভ্যালু যদি 2 হয়ে থাকে, তার অ্যাকচুয়ালি যদি আমরা তাকে 2 দেখে থাকি, তাহলে তার ফেস ভ্যালুটা কত হবে না আমাদের কাছে 2 আসবে। যেই পার্টিকুলার ডিজিটটাকে তুমি যেটা দেখছো সেটাই হবে তার কি না ফেস ভ্যালু। একদমই ইজি পার্ট, যে তোমাকে যাই নাম্বার দেখ, যেমন 325-এর এগেনস্টে তোমাকে যদি কোশ্চেন বলতো যে এইখানে যে 2টা আছে তার ফেস ভ্যালু কত, তুমি অ্যান্সার দিতে 2 হবে। এই যে 3টা আছে তার ফেস ভ্যালু কত, তুমি অ্যান্সার দেবে 3 হবে। এই যে 5 আছে তার ফেস ভ্যালু কত, না আমরা অ্যান্সার কত দিতাম না 5ই দিতাম। যেই ডিজিটটাকে তুমি দেখবে অ্যাজ ইট ইজ সেটাই তোমার কাছে পুট হয়ে যাবে কি তার ফেস ভ্যালু বা প্রকৃত মান। কিন্তু যদি আমরা এখন আসি, দেখো স্থানীয় মান কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে নাম্বারের যে এক্সপ্যান্ড ফরম্যাটটা আমরা শিখলাম, সেই এক্সপ্যান্ড ফরম্যাটটা কিন্তু তোমাকে কাজে লাগাতে হবে। কিরকম দেখো, যে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর তুমি যদি বা ডিজিটের তুমি যদি প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে চাও, তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে যে বসে থাকবে সেই অঙ্কটার সাথে একক স্থানীয় অঙ্কের যেটা প্লেস ভ্যালু হয় 1, তাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। দশক স্থানীয় অঙ্কে যদি বসে থাকে, তাহলে দশক স্থানীয় অঙ্ক যেটা হবে তার সাথে তোমাকে 10 মাল্টিপ্লিকেশন করতে হবে। যদি শতক স্থানীয় অঙ্কে বসে থাকে, শতক স্থানীয় অঙ্ক যেটা মান আসবে তার সাথে তোমাকে শতক স্থানীয় প্লেস ভ্যালু 100 মাল্টিপ্লিকেশন করতে হবে। যেরকম আমরা এক্সপান্ড ফর্মটা শিখলাম না এক্ষুনি, ধরে নাও 324 নাম্বারটা থাকে, সো এই জায়গাটার প্লেস ভ্যালু কত বেরিয়ে আসবে, যখন আমরা এক্সপান্ড ফর্মটা লিখছিলাম তোমার সাথে ডিজিট তো 3 আছে, কিন্তু যেহেতু শতক স্থানীয় অঙ্কে বসে আছে তাহলে তার সাথে 100 মাল্টিপ্লিকেশন করতে হবে। তো 3-এর যদি আমাকে প্লেস ভ্যালু কখনো জিজ্ঞাসা করতো, আমরা অ্যান্সার কত দিতাম এগেনস্টে, এই 324-এর এগেনস্টে 3-এর যদি আমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, স্থানীয় মান জিজ্ঞাসা করতো, তখন আমরা কি বলতাম যে এটা আমাদের কাছে 300 আসবে। যদি 2-এর জিজ্ঞাসা করতো, সো তুমি কি অ্যান্সার দেবে, তুমি বলছো ডিজিট তো 2 আছে, এর সাথে মাল্টিপ্লিকেশন কি করতে হবে, এটা যেহেতু দশক স্থানীয় অঙ্কে বসে আছে, তাহলে দশক স্থানীয় অঙ্কের ভ্যালু কত হয় 10, গুণ করে নাও তোমার কাছে কত আসবে, দেখো 20 আসবে। যদি 4-এর জিজ্ঞাসা করতো, তাহলে 4-এর এগেনস্টে 4 তো ভ্যালু আছে, তার কোন প্লেসে বসে আছে একক স্থানীয় প্লেসে, তাহলে তার প্লেস ভ্যালু 1 হবে, গুণ করে নাও 4 তোমার কাছে আসবে। তো যে কোনো নাম্বারের ক্ষেত্রে তুমি কি করতে পারবে, তুমি এরকম ভাবে তার এক্সপ্যান্ড ফর্মটা মনে রাখতে পারো, আদারওয়াইজ যেই প্লেসে বসে থাকবে সেই প্লেসটার তুমি প্লেস ভ্যালুটাকে মাল্টিপ্লিকেশন করে সেই পার্টিকুলার ডিজিটটা তুমি ইজিলি স্থানীয় মানটাকে ক্যালকুলেট করতে পারবে, যেটাকে আমরা প্লেস ভ্যালু বলে থাকি। ঠিক, দেখো ছোট্ট এক্সাম্পল যদি আমি এর উপরে আসি, দেখো স্থানীয় মান হিসাবে নিয়ম করার সময় কি বলেছে, দেখো যে স্থানীয় মান হিসেব করার সময় একক স্থানীয় অঙ্কটাকে তোমাকে 1 গুণ করতে হবে। এরপরে যখন তুমি বাম দিকে শিফটিং হবে, বললাম না যে 10-এর পাওয়ার 1 করে বেড়ে বেড়ে যাবে, দেখো দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 10, শতক স্থানীয় অঙ্কে 1000, 100 গুণ করতে হবে। হাজারের স্থানে থাকলে তার প্লেস ভ্যালু 1000 গুণ করতে হয়, অযুতের ঘরে থাকলে 10,000 গুণ করতে হবে, লক্ষের ঘরে থাকলে 1 লক্ষ গুণ করতে হবে। এরকম ভাবে কন্টিনিউয়াসলি তোমার কাছে কি হবে, 10-এর পাওয়ার 1 1 1 করে বাড়তে থাকবে। দেখো একটা এক্সাম্পল আকারে দেখিয়ে দেওয়া আছে যে 6484031, এই যে নাম্বারটা আছে এটা যদি স্থানীয় মান আমাদেরকে ক্যালকুলেট করতে হয়, আমরা কিভাবে ক্যালকুলেট করব, তুমি বলছো ডান দিক থেকে যদি আমাকে 1-এর জিজ্ঞাসা করতে কখনো যে স্থানীয় মান কত হবে, 1 যেহেতু একক স্থানীয় অঙ্কে আছে তাহলে 1-এর সাথে 1কে গুণ করলে আমরা 1ই পাবো। যদি 3-কে জিজ্ঞাসা করতো, 3 এই নাম্বারটার এগেনস্টে দশক স্থানীয় অঙ্কে আছে, তাহলে 3-এর সাথে আমাকে 10 গুণ করতে হবে, দেখো আমরা কত পাবো 30 পাবো। 0 যেটা আছে সেটা শতক স্থানীয় অঙ্কে আছে, তাহলে 0-এর সাথে 100 গুণ করলে, 0-এর সাথে তুমি যাই গুণ করো তোমার রেজাল্ট অলওয়েজ কি আসবে, তুমি বলছো 0ই আসবে। 4, এই দেখো এই যে নাম্বারটা আছে এটা হচ্ছে কত কত প্লেসে বসে আছে না 1000 প্লেসে বসে আছে, তো 4-এর সাথে 1000কে গুণ করে নাও, তোমার কাছে দেখো স্থানীয় মান যেটা বেরিয়ে আসবে 4-এর, সেটা আমরা 4000 পাবো। জাস্ট মাল্টিপ্লিকেশন করতে হবে তোমাকে। ফেস ভ্যালু জিজ্ঞাসা করলে তুমি যেই নাম্বারটা দেখছো সেটাকে অ্যাজ ইট ইজ পুট করে দেবে, সেটা হবে তার ফেস ভ্যালু। আর তুমি যখন প্লেস ভ্যালু ক্যালকুলেট করবে তখন সেই পার্টিকুলার ডিজিটটা যেই প্লেসে বসে আছে সেই প্লেসের যে স্থানীয় মান সেটার সাথে তোমার ওই ডিজিটটাকে গুণ করে তোমাকে অ্যান্সার দিতে হবে। এবার দেখো আমরা একটা ট্রিক শিখবো যেখানে এত কিছু জটিলতার মধ্যে তোমার যাওয়ার কোনো প্রয়োজনই নেই, তুমি এর থেকেও খুব ইজিয়েস্ট ফরম্যাটে তুমি যে কোনো নাম্বারের প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু পুট করতে পারবে। ঠিক আছে, কিন্তু কথা হলো যে আমরা এতক্ষণ অবধি যেই নাম্বারগুলোর প্লেস ভ্যালু অথবা ফেস ভ্যালু জিনিসটা শিখলাম,
সেটা আমরা কিসের উপর শিখলাম? দেখো, সেটা আমরা শিখলাম শুধুমাত্র পার্টিকুলার কোনো একটা ইন্টিজার নাম্বার বা হোল পার্টের এগেনস্টে। কিন্তু যদি কখনো তোমাকে ডেসিমাল পার্টেরও ফেস ভ্যালু জিজ্ঞাসা করে বা ডেসিমাল পার্টেরও তোমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করে, তখন তুমি অ্যান্সার কিভাবে দেবে? মানে আমরা এতক্ষণ অবধি যে নাম্বারগুলো শিখছিলাম, যে এরকম নাম্বার দেখো আমাদের কাছে ছিল, কি আমরা পড়ছিলাম যে আমাদের কাছে এরকম নাম্বার ছিল পুরোপুরি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ছিল, যে 3024 এই নাম্বার এগেনস্টে ক্যালকুলেট করো, বা 702945 এই নাম্বারের এগেনস্টে তুমি ক্যালকুলেট করো। এগুলো সব আমাদের কাছে ইন্টিজার নাম্বার ছিল। কিন্তু এখন যদি তোমাকে দশমিক সংখ্যাতে বা ডেসিমাল নাম্বার দিয়ে দেওয়া থাকে যে 10.234 পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেন তোমাকে এখন জিজ্ঞাসা করবে যে এইখানে যে তিনটা আছে না পয়েন্টের পরে যে তিনটা আছে, সেই তিনের তোমাকে স্থানীয় মান ক্যালকুলেট করতে হবে, বা ওই তিনটার তোমাকে মুখ্য মান বা প্রকৃত মান তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করব একটু দেখে নাও। সো এই যে ছকটা দেখো আমাদের কাছে আছে, এই ছকটা অ্যাকচুয়ালি ডেসিমাল প্লেস ভ্যালু চার্ট তোমাকে বোঝাবে। দেখো, মিডিল পয়েন্টে আমাদের কাছে যদি কখনো ডেসিমাল থেকে থাকে, তাহলে মনে রাখবে ডেসিমালের বাম দিকে যে পার্টটা থাকে সেটাকে আমরা বলি ইন্টিজার পার্ট বা হোল পার্ট। আমাদের নাম্বার তৈরি হয় যদি আমরা ডেসিমালের বাম দিকটাকে ভাবি। যেমন বাম দিকটা যেরকম আমরা বলছিলাম না যে ওয়ান্স মানে কি একক স্থানীয় অঙ্ক, টেন্স মানে হচ্ছে দশক স্থানীয়, হান্ড্রেডস মানে শতক, থাউজেন্ড মানে দেখো হাজার, এরকম কন্টিনিউয়াসলি চলে। কিন্তু যখনই তুমি পয়েন্টের ডান দিকে যেটা ডেসিমাল পার্ট আমরা বলছি সেদিকে যাবে, পয়েন্টের জাস্ট এক ঘরটাকে আমরা কি বলে থাকি না টেন্স প্লেস বসে থাকি, টেন্স প্লেস। তারপরটাকে আমরা ইংরেজিতে কি বলি দেখো হান্ড্রেড, তারপরটাকে থাউজেন্ড, এরকম ভাবে আমরা বলে থাকি 10,000, 100,000 পার্ট, এরকম আমরা বলি। যদি আমরা বাংলা দেখি, অ্যাকচুয়ালি বাংলাতে আমাদের কি বলা হয় দেখো, ডেসিমাল পার্ট যেটা আমাদের কাছে থাকে তারপরে যেটা আমাদের কাছে হয়, ঠিক এখানে আসো দেখো, ডেসিমাল পার্ট যেটা আমাদের কাছে থাকে, যেরকম বাম দিকটাকে আমরা কি বলি একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এটা আমরা কি বলি শতক, এটা হাজার, এটা অযুত, এটা লক্ষ, এরকম ভাবে কন্টিনিউয়াসলি আমরা বলে থাকি, ঠিক। কিন্তু ডান দিকে যদি তুমি যাও, এটা তোমাকে কি বলতে হয় জানো, টেন্স মানে দশাংশ। দশাংশ, এটা আমরা বাংলাতে কি বলি শতাংশ, এটাকে আমরা কি বলি না সহসাংশ, এরকম ভাবে আমরা বলি। কিন্তু কথা হচ্ছে যে যখন তুমি ক্যালকুলেট করবে, কিভাবে তোমাকে ক্যালকুলেট করতে হবে না তার প্লেস ভ্যালুটা। কারণ ফেস ভ্যালু তুমি যেই নাম্বারটাকে দেখছো বা যেই ডিজিটটাকে তুমি দেখছো তাতে তো কোনো যায় আসে না, তুমি যেটাকে দেখছো অ্যাজ ইট ইজ তুমি সেটাকে পুট করে দাও, সেটাই হবে তার ফেস ভ্যালু। যেখানেই থাক, সেটা পয়েন্টের বাম দিকে থাক, পয়েন্টের ডান দিকে থাক, তোমাকে যখনই প্রকৃত মান জিজ্ঞাসা করবে বা ফেস ভ্যালু জিজ্ঞাসা করবে, তুমি অলওয়েজ সেই ডিজিটটাকে সেখানে পুট করে দেবে। কিন্তু কথা হলো যে ডেসিমাল যদি দিয়ে দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আমাদেরকে কি ক্যালকুলেট করতে হয় না তার প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে হয়, স্থানীয় মান ক্যালকুলেট করতে হয়, তখন তুমি দুটো পার্টে সেটাকে ভেঙে নাও। এরকম ভাববে, তুমি ভাববে স্যার পয়েন্টের বাম দিকে কোনো ডিজিটের এগেনস্ট যদি জিজ্ঞাসা করে, তাহলে পয়েন্টের বাম দিকটাকে আমি যদি ইন্টিজার নাম্বার ধরে থাকি, তার একদম প্রথমটা আমাদের কাছে ওয়ান্স প্লেস, তারপরটা টেন্স প্লেস, তারপরটা থাউজেন্ডস প্লেস, মানে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, শতক স্থানীয় অঙ্ক, এরকম ভেবে যেই প্লেসে থাকবে যেই ডিজিটটা, সেই প্লেসের স্থানীয় মানটাকে তোমাকে সেরকম গুণ করে নিতে হবে। কিন্তু যদি সেটা তোমার ডেসিমালের পরের পার্টে থাকে, তখন কি করতে হয়, তুমি বলবে স্যার ফার্স্ট একদম টেন্স প্লেস, মানে যেটাকে আমরা দশাংশ বলে থাকি বাংলাতে, যদি এই প্লেসে কোনো ডিজিট থেকে থাকে, সেটাকে আমাকে 10 দিয়ে ভাগ করে তার কি করতে হবে না প্লেস ভ্যালুটাকে লিখতে হবে। যদি এই প্লেসটাতে থাকে, দুটো ঘর পরে থাকে, সেটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। যদি 3 নম্বর ঘরে থাকতো পয়েন্টের পর, সেটাকে আমি 1000 দিয়ে ভাগ করে লিখতাম। 4 নম্বর ঘরে থাকলে সেটাকে আমরা 10,000 দিয়ে ভাগ করে লিখতাম। মনে হচ্ছে ডিফিকাল্ট? দেখো, এরকম কিছু ভাবতে হবে না, আমি তোমাকে একদম ছোট্ট একটা সাম আপ করে দিচ্ছি, তুমি শুধু জাস্ট এই ফরম্যাটটা মনে রাখবে, তুমি ইজিলি কোশ্চেন সলভ করতে পারবে। যখন তোমার কাছে শুধুমাত্র ইন্টিজার পার্ট দিয়ে দেওয়া থাকবে, কি বললাম, যখন তোমার কাছে শুধুমাত্র ইন্টিজার পার্ট দিয়ে দেওয়া থাকবে, ইন্টিজার পার্ট, তুমি কি করবে না, যদি তোমাকে কখনো ফেস ভ্যালু জিজ্ঞাসা করে, দেখো ফেস ভ্যালু নিয়ে আমি ডিসকাস এই কারণেই করছি না, কারণ ফেস ভ্যালুটা খুবই ইজি, তুমি যে নাম্বারটা দেখছো সেটাকেই পুট করে দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি কথা বলছি যে প্লেস ভ্যালু ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে যখনই তোমাকে ক্যালকুলেট করতে বলবে, সাপোজ তোমাকে নাম্বার দিয়ে দেওয়া আছে 102498, এই নাম্বারটা, ঠিক। একটু আমাকে বলো তো যে এই নাম্বারটার এগেনস্টে তোমাকে যদি আমি বলতাম যে 4-এর তোমার কাছে প্লেস ভ্যালু কত হবে, তুমি কিভাবে ইজিলি ক্যালকুলেট করবে যে কোন প্লেসে বসে আছে, এটার ভ্যালু কত হবে সেই প্লেসে, তার সাথে 4কে গুণ করো, এত কিছু মাথায় রাখার কিচ্ছু প্রয়োজন নেই। তুমি কি করবে, তোমাকে 4-এর প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে বলেছে, তুমি 4টাকে অ্যাজ ইট ইজ লেখো, এরপরে শেষ অবধি নাম্বারটাতে কতগুলো ডিজিট আছে, দুটো, 4-এর পরে দুটো শূন্য বসিয়ে দাও, 400 হয়ে যাবে তোমার 4-এর প্লেস ভ্যালু। জাস্ট ওই এক্সপান্ড ফর্মটা যেটা আমরা একদম প্রথমে শুরুতে শিখলাম। 2-এর যদি আমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, তুমি বলছো 2টাকে আমি লিখলাম, 2-এর পরে লাস্ট অব্দি আসতে হলে নাম্বারটাতে কতগুলো ডিজিট আছে, দেখো 3টে আছে, তো 2-এর পরে তুমি 3টে শূন্য বসিয়ে দাও, এটাই হবে তোমার 2-এর প্লেস ভ্যালু।
যদি তোমাকে এখানে 1 এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, সো তুমি বলবে স্যার 1টাকে রাখলাম, তারপরে আমাদের কাছে 5টা ডিজিট আছে, তো 1-এর পরে আমি পরপর 5টা শূন্য বসিয়ে দাও, এটাই তোমার কাছে কি চলে আসবে না 1 এর প্লেস ভ্যালু চলে আসবে। সো ইজি। যে কোনো তুমি এক্সাম্পল নাও, যে 159834 এই নাম্বারটা আছে, তোমাকে ডান দিক থেকে দেখো আমি বোঝাচ্ছি। 4-এর যদি প্লেস ভ্যালু জিজ্ঞাসা করে, সো তুমি কি বলবে, তুমি বলছো 4 আছে, এরপরে তো কোনো শূন্য নেই, কোনো ডিজিট আমাদের কাছে নেই, তাহলে শূন্য বসানোর কিছু প্রয়োজন নেই, 4 যেহেতু আছে তাহলে 4-এর প্লেস ভ্যালু 4ই হলো। যদি আমরা 3-এর প্লেস ভ্যালু দেখতাম, তাহলে 3 ডান দিকে নাম্বারটা শেষ হতে হলে একটাই দেখো ডিজিট আছে, 3-এর পরে 4, তাই একটা শূন্য বসিয়ে দাও, 30। 8-এর যদি আমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করে 8, তারপর দুটো ডিজিট আছে, দুটো শূন্য বসিয়ে দাও। 9-এর যদি তোমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করে, তুমি বলবো স্যার 9, তারপর 3টে ডিজিট আছে, 3টে শূন্য লাগিয়ে দাও। 5-এর জিজ্ঞাসা করলে তুমি বলবো স্যার 5কে পুট করতে হবে, তারপর 4টে ডিজিট আছে, তাহলে 4টে শূন্য বসিয়ে দাও, 5-এর তোমার কাছে প্লেস ভ্যালু চলে আসবে। আর যদি আমাকে 1-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো এই নাম্বারটার এগেনস্টে, তাহলে 1কে রেখে তারপরে যেহেতু নাম্বারটা শেষ হতে হলে 5টা ডিজিট আছে, তাই আমরা 5টা শূন্য পুট করে দিলাম। দেখো সমস্ত এই নাম্বারটার সমস্ত ডিজিটগুলোর আমরা কি ক্যালকুলেট করে নিতে পারলাম না, আমরা তার প্লেস ভ্যালুটাকে ক্যালকুলেট করে নিতে পারলাম খুব ইজিয়েস্ট ভাবে। এখন কথা হলো, কোশ্চেন করবো স্যার তাহলে এরকমই যদি আমরা ক্যালকুলেট করতে চাইতাম কিসের এগেনস্টে না ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে, যদি আমরা ডেসিমাল নাম্বারের ক্ষেত্রে কি ক্যালকুলেট করতে চাই, প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে চাই, সেক্ষেত্রেও ইজিয়েস্ট ভাবে আমরা কিভাবে ক্যালকুলেট করব প্লেস ভ্যালু, যে কোনো ডিজিটের ক্ষেত্রে, সেটা দশমিকের আগে হোক বা পরে হোক, কিভাবে ক্যালকুলেট করবে। দেখো ছোট্ট একটা এক্সাম্পল প্রথমে নিই, যে ধরো নাম্বার দিয়ে দেওয়া আছে 145.738। এখন তুমি কি মনে রাখবে, যে 10 দিয়ে ভাগ করতে হবে কি 10 দিয়ে গুণ করতে হবে, এইসব কিচ্ছু তোমার মনে রাখার প্রয়োজন নেই। তুমি কিরকম ভাববে, তোমাকে যখনই কোনো কোশ্চেন করবে, ধরো নাও এখানে কোশ্চেন করলো যে এইখানে যে 5টা আছে সেই 5-এর প্লেস ভ্যালু কত হবে, তুমি কি মনে রাখবে, তুমি মনে রাখবে যে পয়েন্টের বাম দিকে কোনো ডিজিটকে জিজ্ঞাসা করলে সেটা আমাকে, আমরা আগের মতো জাস্ট ফরম্যাট শিখলাম যে পুরোটা ইন্টিজার নাম্বার, সেরকম ভাবে তোমাকে ট্রিট করতে হবে। যদি 5-এর জিজ্ঞাসা করতো, তুমি বলবে স্যার 5 থেকে আমি লিখলাম, তারপরে আমাদের কাছে পয়েন্টে গিয়ে নাম্বারটা শেষ হচ্ছে, ওটাকে পুরো যদি ইন্টিজার পার্ট আমরা ধরি, তাহলে পয়েন্টের কাছে গিয়ে শেষ, তার মানে 5-এর ডান দিকে আমার কাছে আর কোনো ডিজিট নেই, এরকম ভাবে ভেবে নাও। তাহলে 5-এর ডান দিকে যদি কোনো ডিজিট না থেকে থাকে, জিরো বসানোর কোনো জায়গা নেই, 5-এর প্লেস ভ্যালু তোমার কাছে 5ই চলে আসবে। যদি এই 4টা জিজ্ঞাসা করতো, তখন তুমি কি বলতে, স্যার 4কে তো পুট করলাম, এখান থেকে পয়েন্ট অব্দি আসতে হলে দেখো একটাই তোমার কাছে ডিজিট পড়ছে 5, তাই তোমাকে একটা শূন্য লাগিয়ে দিতে হবে। 1-এর যদি তোমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, তুমি কি করবে, তুমি বলবো স্যার 1, তারপরে পয়েন্ট অব্দি যেতে হলে দুটো ডিজিট আছে, তাই দুটো শূন্য আমরা লাগিয়ে দিলাম, বেশ। কিন্তু কথা হলো যে পয়েন্টের ডান দিকে যেগুলো আছে সেইগুলোর এগেনস্টে তোমাকে যদি প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, তুমি কিভাবে ক্যালকুলেট করবে। এখন দেখো মনে রাখবে যে পয়েন্টের ডান দিকে কোনো ডিজিট থাকলে যদি আমাকে 7-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, আমরা এটা কিভাবে পুট করতাম, মনে রাখবে পয়েন্টটা তোমাকে ফিক্সড রাখতে হবে, তারপর তুমি 7কে পুট করলে, 7-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করছে, তুমি 7কে পুট করো, 7-এর আগে পয়েন্ট অব্দি আসতে হলে কোনো ডিজিট আছে না, তাহলে শুধুমাত্র 0.7ই হবে তোমার কাছে 7-এর প্লেস ভ্যালু। বোঝা গেল না? পরেরটা দেখো, 3-এর যদি আমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, আমি পয়েন্টটাকে রাখতাম আর 3টাকে লিখতাম। 3 থেকে পয়েন্ট অব্দি আসতে হলে 3-এর আগে কতগুলো ডিজিট আছে, একটাই আছে, তাই একটা শূন্য তোমাকে পুট করতে হবে। আর যখনই তুমি দেখো এই ফরম্যাটটা করছো, অ্যাকচুয়ালি তোমার 10 দিয়ে ভাগ করা বা 100 দিয়ে ভাগ করা বা 1000 দিয়ে ভাগ করা, সেই জিনিসগুলো এখানে পুরোপুরি চলেই আসছে, তাই অন্য কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নেই। যেই ফরম্যাটটুকু বলছি, শুধু জাস্ট এই ফরম্যাটটুকু তুমি যদি অ্যাপ্লাই করতে পারো, তুমি যে কোনো কোশ্চেন, সেটা তোমাকে ডেসিমাল দেখ বা ইন্টিজার নাম্বার দেখ, তুমি ক্যালকুলেট করতে পারবে। সো একবার বলো তো, যে 8-এর যদি আমাদেরকে প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে বলতো, আমরা পয়েন্টটাকে লিখতাম, 8কে লিখতাম, 8 থেকে শুরু করে পয়েন্ট অব্দি আসতে দুটো ডিজিট আমাদের কাছে আছে, তাই দুটো জিরো তুমি পুট করে দাও, এটাই হয়ে যাবে তোমার 8-এর প্লেস ভ্যালু। ইজি না? আমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি, দেখো বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে, যে তোমাকে দিয়ে দেওয়া আছে 1976.453, ঠিক। এই যে নাম্বারটা তোমার কাছে আছে, এই নাম্বারটার এগেনস্টে তোমাকে যে কোনো ডিজিটের এখন প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে বলুক না কেন, তুমি খুব ইজিলি ক্যালকুলেট করে নেবে। তোমাকে যদি বলতাম 9-এর প্লেস ভ্যালু বলো, তুমি বলবো স্যার 9টাকে লিখলাম, পয়েন্ট অব্দি যেতে হলে দুটো ডিজিট আছে, দুটো শূন্য লাগিয়ে দেবো। 1-এর প্লেস ভ্যালু তোমাকে যদি জিজ্ঞাসা করতাম, 1টাকে লিখতে, পয়েন্ট অব্দি যেতে হলে 3টে ডিজিট আছে, ব্যাস 3টে শূন্য লাগিয়ে দাও, 1-এর প্লেস ভ্যালু হয়ে গেল। এইদিকে পয়েন্টের পরে তোমাকে যদি আমি 5-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতাম, তুমি বলো স্যার পয়েন্ট লিখতে হবে, 5কে লিখলাম, 5 থেকে পয়েন্ট অব্দি আসতে হলে একটাই ডিজিট আছে, একটা শূন্য লাগিয়ে দিলাম। যদি আমাকে 3-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করতো, পয়েন্টকে আমরা লিখলাম, 3কে আমরা লিখলাম,
3 থেকে পয়েন্ট অবধি আসতে হলে দুটো ডিজিট আছে, জাস্ট দুটো ডিজিট পুট করে দাও, তোমার কাছে অ্যান্সার চলে আসবে। ব্যাস এটুই। ডেসিমাল হোক ইন্টিজার হোক আমরা ইজিলি দেখো সলভ করে নিলাম। কোশ্চেন তোমাকে কিরকম দেবে দেখো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা এক্ষুনি সলভ করবো, তার আগে আমি বলি যে কোশ্চেন তোমাকে কিরকম দেবে। কোশ্চেন তোমাকে কোনো একটা পার্টিকুলার নাম্বার দিয়ে দেওয়ার পর তার কোনো একটা ডিজিটের কি জিজ্ঞাসা করতে পারে, প্লেস ভ্যালু কত আছে, অথবা কোনো একটা ডিজিটের তোমার কাছে ফেস ভ্যালু কত আছে সেটা জিজ্ঞাসা করতে পারে। এই দুটো কোশ্চেন হতে পারে। দেন তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর সাম কত হবে, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুর মধ্যে ডিফারেন্স কত আসবে। এই রকম টাইপেরই তোমাকে কোশ্চেন দেবে, একদমই সিম্পল পার্ট, এর বাইরে কিছু দেবে না। ঠিক, কিন্তু কথা হচ্ছে যে কনসেপচুয়াল দেখো যদি আমরা পার্ট আসি, মনে রাখবে একটা জিনিস, যদি কখনো তোমাকে কোশ্চেনে এক্সামিনার এরকম জিজ্ঞাসা করে যে কি এমন ডিজিট আছে যেই ডিজিটটাকে তুমি যেখানেই পুট করো না কেন, যেই ডিজিটটাকে তুমি নাম্বারে যেখানেই পুট করো না কেন তার অলওয়েজ প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু দুটোই সেম হয়, প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু বোথ আর সেম, সবসময় কি হবে না সেম হবে। মনে রাখবে এরকম একটাই নাম্বার আছে, সেটা কি না, সেটা হচ্ছে জিরো। জিরো দেখো তুমি যেখানেই পুট করো না কেন জিরোর ফেস ভ্যালুও জিরো, আর জিরোকে তুমি যেই প্লেসেই রাখো না কেন তার সাথে জিরোকে যখনই মাল্টিপ্লিকেশন করবে তোমার রেজাল্ট অলওয়েজ জিরোই আসবে। তাই একমাত্র ডিজিট আমাদের কাছে আছে প্রেজেন্ট পুরো নাম্বার সিস্টেমে, সেটা হচ্ছে জিরো। তাকে তুমি নাম্বারের যেই প্লেসেই পুট করো না কেন, একক স্থানীয় অঙ্কে রাখো, দশক স্থানীয় অঙ্কে রাখো, শতক স্থানীয় অঙ্কে রাখো, তোমার অলওয়েজ কিন্তু প্লেস ভ্যালু ফেস ভ্যালু কি হবে না সেম হবে। ঠিক, বাদ বাকি কোনো ডিজিটের ক্ষেত্রে কিন্তু হবে না। তুমি যে কোনো ডিজিটকে, যেমন ধরো নাও 1কে তুমি একক স্থানীয় অঙ্কে রাখলে তার প্লেস ভ্যালু 1 হবে, যখনই সেটাকে তুমি দশক স্থানীয় অঙ্কে রাখবে তার প্লেস ভ্যালু 10 হয়ে যাবে, শতক স্থানীয় অঙ্কে রাখলে তার প্লেস ভ্যালু 100 হয়ে যাবে। বাট তুমি যদি জিরোকে রাখতে চাও পুট করো, দেখো এখানে জিরো রাখলেও জিরো হবে, জিরোতেও জিরো আসবে, জিরোতেও জিরো আসবে, এটা অলওয়েজ সেম থাকবে। আর কখনো যদি কোশ্চেন করে যে কোনো একটা পার্টিকুলার নাম্বার তোমার কাছে আছে, সেই নাম্বারটার একটা যে কোনো ডিজিটকে, জিরো না কিন্তু যে কোনো ডিজিটকে তুমি কোন স্থানে পুট করবে, এটা একক স্থানীয়, এটা দশক স্থানীয়, এটা শতক, এরকম ভাবে ধরে নাও আছে। তোমাকে এক্সামিনার কোশ্চেন করলো যে একটা কোনো নাম্বারের যদি প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুটাকে আমাকে সেম বানাতে হয়, আমি সেই নাম্বারটাকে কোন জায়গাতে পুট করব, তোমার অলওয়েজ অ্যান্সার কি আসবে যে একক স্থানীয় অঙ্কে তোমাকে পুট করতে হবে। কারণ একক স্থানীয় অঙ্কে তুমি যে কোনো ডিজিটকে রাখো, যদি আমি 5কে রাখি, দেখো 5-এর ফেস ভ্যালু কত, 5কে আমি 5 দেখতে পাচ্ছি, ফেস ভ্যালু 5 হবে, কিন্তু প্লেস ভ্যালু কত আসবে, তুমি বলো স্যার 5 তো একক স্থানীয় অঙ্কে আছে, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে এটা আমাদের কাছে 5 আসবে। তুমি এখানে যদি 7 রাখতে, 7-এর ফেস ভ্যালু 7 হতো, 7 একক স্থানীয় অঙ্কে আছে, 7-এর সাথে 1 গুণ করলে আমরা 7 পেতাম। তাহলে কোনো ডিজিটের যদি প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালুকে আমাদের সেম বানাতে হয়, তাহলে মাথায় রাখবে সেটা তোমাকে সবসময় সেই নাম্বারটার একক স্থানীয় অঙ্কে পুট করতে হবে, তবেই পসিবল। সো দুটো কনসেপচুয়াল পার্ট তোমাকে কোশ্চেন করতে পারে এক্সামিনার। একটা হচ্ছে যে কি এমন ডিজিট আমাদের কাছে আছে যাকে তুমি নাম্বারে যেখানেই পুট করো না কেন তার অলওয়েজ প্লেস ভ্যালু ফেস ভ্যালু সেম হবে, সেক্ষেত্রে তোমার অ্যান্সার হওয়া উচিত জিরো। আর যদি কখনো কোশ্চেন করে যে ডিজিটকে আমি কোনো একটা নাম্বারের কোন প্লেসে পুট করব যাতে তার একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক সেম হয়ে থাকে এক্সেপ্ট জিরো, জিরো বাদে, তখন তুমি অ্যান্সার দেবে যে তাকে আমাকে একক স্থানীয় অঙ্কেই পুট করতে হবে। ঠিক, সো হোপ তোমাদের প্রত্যেকের এই জিনিসটা ক্লিয়ার হয়েছে যে আমরা একক স্থানীয় অঙ্ক এবং আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু রিগার্ডিং যে কনসেপ্টটুকু আমাদের কাছে ছিল, আমরা যেটা বেসিক ধরে ধরে শিখলাম সেই পার্টটা নাম মনে রেখে আমরা যে ফরম্যাটটা পড়লাম যে জাস্ট নাম্বারটা শেষ হতে যতগুলো ডিজিট আছে ততগুলো জিরো লাগিয়ে দাও, পয়েন্টের আগে অবধি যতগুলো নাম্বার আছে ততগুলো জিরো বসিয়ে দাও, তোমার কাছে চলে আসবে। দেখো, সো আমরা এখন যাবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে, যেটা আমাদের কাছে এনটিপিসি 2021-এ পড়েছিল শিফট 2-তে। কি বলেছে দেখো, যে হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার। একটা নাম্বার তোমার কাছে গিভেন আছে 5, 6, 7, 8, 9, 2, 1, 4। এই নাম্বারটাতে তোমাকে কি জিজ্ঞাসা করেছে, 5-এর প্লেস ভ্যালু। তুমি বলো স্যার 5 এই জায়গাতে আছে, তাহলে 5কে আমরা এই জায়গাতে রাখলাম, তারপরে কতগুলো জিরো বসাবো না যতগুলো ডিজিট আছে সংখ্যাটা লাস্ট অবধি 1, 2, 3, 4, 5, 6, 7, এরপরে তোমাকে 7টা শূন্য বসিয়ে দিতে হবে। ঠিক, এটাই আমাদের কাছে কি আসবে, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা শূন্য, এটা হবে তোমার কাছে 5-এর প্লেস ভ্যালু। এখন তুমি বলবে স্যার এই যে 5-এর প্লেস ভ্যালুটা অপশনে কোথাও গিভেন নেই। দেখো এক্সামিনার কিন্তু অপশনের সাথে তোমার সাথে খেলেছে। তো এই যে জিরোগুলো আছে, একটা জিরো থাকা মানে সেটা 10-এর পাওয়ারে 1, দুটো জিরো থাকলে যদি আমরা 100 থাকতো সেটাকে আমরা 10-এর পাওয়ারে 2 বলতে পারতাম। যদি 3টে জিরো কখনো থাকে তখন আমরা সেটাকে কি বলি, 10-এর পাওয়ারে 3 বলি। সো এখানে যদি 5-এর পরে 7টা জিরো থেকে থাকে তাহলে আমরা এটা কি বলতে পারি যে 5-এর সাথে 10-এর পাওয়ারে 7 মাল্টিপ্লিকেশন হয়েছে, তাই অপশন সি হয়ে যাবে দেখো আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক, কোশ্চেন 2-তে আসো। নাম্বার কি দিয়ে দেওয়া আছে দেখো 5, 3, 7, 3, 6।
এটাও এনটিপিসি 2021 সিবিটি 1 এর কোশ্চেন। কি বলেছে যে এই নাম্বারে 7 যেটা স্থানীয় মান এবং যেটা প্রকৃত মান বেরোবে তাদের তোমাকে যোগফল নির্ণয় করতে হবে। তুমি বলছো 7 তো এই জায়গাতেই আছে, যদি আমি 7 ফেস ভ্যালু ক্যালকুলেট করতাম, 7কে আমি 7 দেখছি, ফেস ভ্যালু তো 7ই হবে। কিন্তু এই 7 যদি আমি প্লেস ভ্যালু ক্যালকুলেট করি, কি শিখলাম আমরা, যে 7কে তোমাকে লিখতে হবে, এরপরে লাস্ট অব্দি দুটো সংখ্যা আছে তাই দুটো জিরো বসিয়ে দাও। আর এই দুটো যখনই তুমি যোগফল নেবে 700 প্লাস 7 যোগ করলে তোমার কাছে অ্যান্সার কত আসবে না 707 আসবে, যেটা আমাদের কাছে অপশন বি হবে। দেখো রাইট। ঠিক, চলো নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে কি, যে সংখ্যা দিয়ে দেওয়া আছে 76897, হোয়াট ইজ দ্য প্লেস ভ্যালু অফ 8? একদমই ইজি, দেখো হালুয়া লেভেলের কোশ্চেন। তোমাকে 8 প্লেস ভ্যালু জিজ্ঞাসা করেছে, তুমি বলবো স্যার 8 প্লেস ভ্যালু 8কে রাখলাম, পরে দুটো ডিজিট আছে, দুটো জিরো লাগিয়ে দাও, 800, অপশন সি হবে রাইট। প্লেস ভ্যালু অফ 8, এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে একটা নাম্বারের প্লেস ভ্যালু ক্যালকুলেট করতে হবে 8 ঠিক আছে। নাম্বারটা কি আছে দেখো 758639, এই নাম্বারটা তোমাকে প্লেস ভ্যালু জিজ্ঞাসা করেছে। আচ্ছা ফেস ভ্যালু জিজ্ঞাসা করেছে, নট প্লেস। ফেস আগেরটা কি ছিল, মিস করলাম না তো, আগেরটা প্লেস ছিল, বেশ এটাতে ফেস ভ্যালু জিজ্ঞাসা করেছে। তো 8 ফেস ভ্যালু নাম্বার লেখার তো কোনো প্রয়োজনই ছিল না, আমাদেরকে যেই ডিজিটের ফেস ভ্যালু জিজ্ঞাসা করে সেটাই অ্যাকচুয়ালি তার ভ্যালু হয়, তাই অপশন ডি হবে দেখো রাইট। দেখো তোমাকে কিন্তু এখানে 8000ও ছিল, ভুল করে অপশন এ দিয়ে দেবে না, এটা ভালো করে মাথায় রাখবে যে তোমাকে ফেস ভ্যালু জিজ্ঞাসা করছে নাকি প্লেস ভ্যালু, নাহলে সিলি মিস্টেক হয়ে যাবে কিন্তু পুরোটা জানার পরেও। ঠিক আছে, কোশ্চেন 5 দেখো, নাম্বার দিয়ে দেওয়া আছে কি 516372, বলেছে যে এই নাম্বারটাতে যেটা 6 স্থানীয় মান হবে এবং প্রকৃত মান হবে তাদের পার্থক্য। দেখো এর বাইরে তোমাকে কোশ্চেন কি দেবে, হয় যোগফল, না হলে ডিফারেন্স, না হলে তার প্লেস ভ্যালু কত, না হলে তার ফেস ভ্যালু কত, বা তার ফেস ভ্যালু তোমার বর্গের উপরে কিছু তোমাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। এর বাইরে কিছু আর কম্বিনেশন বানাতে পারবেও না, একদম ইজি লেভেল হয়। দেখো তো যদি আমরা 6 এখানে স্থানীয় মান ক্যালকুলেট করতাম, তুমি বলো স্যার 6 স্থানীয় মান হচ্ছে 6 লিখলাম, এরপরে 3টে ডিজিট আমাদের কাছে আছে, 3টে জিরো লিখতে হবে, এটা হবে তার স্থানীয় মান। আর 6 প্রকৃত মান আমরা জানি কি, 6কে দেখছি অ্যাজটিস, তাহলে 6ই প্রকৃত মান হবে। এদের ডিফারেন্স যদি ক্যালকুলেট করতে হয়, তুমি যখনই 6000 থেকে 6কে মাইনাস করবে, তোমার কাছে আসবে কত না 5994। কোথায় আছে দেখো অপশন ডি হবে আমাদের কাছে রাইট। ঠিক, চলো, দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 3 ইন 3636, নাম্বার আছে আমাদের কাছে 3636, সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ 3, 3 দেখো দুটো আছে, তাই এই যে দুটো 3 তোমার কাছে আসবে, সেই দুটো 3-এর ডিফারেন্ট প্লেস ভ্যালু আমরা পাবো, যেহেতু ডিফারেন্ট প্লেসে আমাদের 3কে পুট করে দেওয়া আছে। তো সেই দুটো প্লেস ভ্যালুর সাম তোমার কাছে কত হবে জানতে চেয়েছে। তো এই 3টার এগেনস্টে তুমি বলবে স্যার 3, আর তারপরে একটাই ডিজিট আছে তাই 30 আসবে। আর এই 3-এর এগেনস্টে যেটা প্লেস ভ্যালু হবে সেটাকে আমরা 3 লিখলাম, তারপরে 3টে ডিজিট আছে তাই 3টে শূন্য বসিয়ে দাও। এদের সাম কত হবে, তো 300-র সাথে তুমি যখনই 30কে যোগ করবে তোমার কাছে অ্যান্সার কত আসবে, তুমি 330, যেটা অপশন আমাদের কাছে এতে অ্যাভেলেবেল আছে। তো এই কোশ্চেনটা রিগার্ডিং তোমাদেরকে আমি একটা কোশ্চেন দিলাম, যেটা তোমরা প্রত্যেকে অ্যান্সার কমেন্ট করবে, যে এখানে দুটো ডিফারেন্ট 6 ডিফারেন্ট প্লেসে বসে আছে, তো 6 প্লেস ভ্যালুগুলোর ডিফারেন্স কত হবে কমেন্ট করবে। 6 প্লেস ভ্যালুর ডিফারেন্স কত আসছে, দুটো যে 6 আমাদের কাছে আছে সেই দুটো 6 প্লেস ভ্যালুর ডিফারেন্স কত আসবে, প্রত্যেকে এই কোশ্চেনের রেসপেক্টে কমেন্টে অ্যান্সার জানিও। দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অফ 2 and 3 ইন দ্য নাম্বার, নাম্বার আছে 1 2 8 9 3 5, 2 এবং 3-এর স্থানীয় মানের তোমাকে পার্থক্য ক্যালকুলেট করতে হবে। 2 কোথায় আছে, এই জায়গাতে, 2-এর প্লেস ভ্যালু কত হবে স্থানীয় মান, 2-এর পরে কতগুলো ডিজিট আছে নাম্বারটা শেষ অবধি, তুমি বলবে স্যার 4টে, তাহলে 2-এর পর 4টে শূন্য, 2-এর প্লেস ভ্যালু পেয়ে গেলাম। 3-এর প্লেস ভ্যালু জিজ্ঞাসা করলে 3কে আমরা লিখলাম, এরপরে নাম্বারটা শেষ হতে একটাই ডিজিট ছিল, একটা শূন্য লাগিয়ে দাও, এটা হবে 3-এর প্লেস ভ্যালু। এখন তোমাকে যে ডিফারেন্স ক্যালকুলেট করতে বলে, সো তুমি বলবে স্যার 20,000 থেকে আমাকে মাইনাস করতে হবে কত 30, আর 20,000 থেকে 30 মাইনাস করা মানে এটা 19,970 হবে, তোমাকে কারেক্ট অ্যান্সার চুজ করতে হবে, যেটা কোথায় আছে দেখো অপশন বিতে আছে। ঠিক, নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, সবগুলো কিন্তু এনটিপিসিতে এসেছে, এরকম না যে স্যার এত ইজি কোশ্চেন আমাদের কাছে কখনো আসবে। তুমি যদি সিবিটি 1 দিয়ে থাকো তুমি দেখবে যে এই কোশ্চেন এসেইছেই তোমার শিফটে। দ্য ডিজিট অফ দ্য 100 প্লেস ভ্যালু অফ 19 ফ্যাক্টোরিয়াল, দেখো
এখন তোমাকে 19 ফ্যাক্টোরিয়াল যেটা আসবে, ফ্যাক্টোরিয়াল 19 ফ্যাক্টোরিয়াল করলে তার কিছু না কিছু একটা তুমি ভ্যালু পাবে। তার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্কে তোমার কাছে ভ্যালু কি আসবে, কোন ডিজিটটা বসবে, বা দশক স্থানীয় অঙ্কে কোন ডিজিটটা বসবে, কি একক স্থানীয় অঙ্কে কোন ডিজিটটা বসবে, সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, বা ফ্যাক্টোরিয়াল আমরা কিভাবে ক্যালকুলেট করব? অ্যাকচুয়ালি এই যে কোশ্চেনটা দিয়েছে না এক্সামিনার, এই কোশ্চেনটা হচ্ছে যে ট্রেলিং জিরোর কোশ্চেন। ট্রেলিং জিরো মানে কি? ট্রেলিং জিরো এই কনসেপ্টের কোশ্চেন দিয়ে দেওয়া আছে। মানে কোনো একটা রেজাল্টের, কোনো একটা ইকুয়েশনের যখন তুমি সেই ইকুয়েশনটাকে সলভ করবে, সেই ইকুয়েশনে যে রেজাল্টটা তুমি পাবে তার লাস্টে বা এন্ডে, লাস্ট অথবা এন্ডে তুমি কতগুলো জিরো পাবে সেটা যদি তুমি ক্যালকুলেট করে নিতে পারো, এই কোশ্চেনটা তার উপর কনসেপ্টে দিয়ে দেওয়া আছে। ফ্যাক্টোরিয়াল মানে কি বুঝি? দেখো, একের ফ্যাক্টোরিয়াল যখন ক্যালকুলেট করতে বলবে, আমরা এক থেকে যে কোনো নাম্বারের যখন ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে বলে, আমরা এক থেকে শুরু করে আপ টু সেই নাম্বারটা অবধি কি করে থাকি না, আমরা মাল্টিপ্লিকেশন করে থাকি। তো একের ফ্যাক্টোরিয়াল এক থেকে শুরু করে এক অবধি মাল্টিপ্লিকেশন আমরা একই পাবো। যদি দুইয়ের ফ্যাক্টোরিয়াল জিজ্ঞাসা করতো, সেক্ষেত্রে তুমি কি বলতে, স্যার এক থেকে শুরু করে দুই অবধি মাল্টিপ্লিকেশন করলে আমরা রেজাল্ট 2 পাচ্ছি। দেখো, তিনের ফ্যাক্টোরিয়াল যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3, এক থেকে শুরু করে 3 অবধি গুণফল 3 দুগুণে 6 আমরা পাবো। চারের ফ্যাক্টোরিয়াল যদি ক্যালকুলেট করতে বলতো, সো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 পুরোটা মাল্টিপ্লিকেশন করলে আমাদের কাছে রেজাল্ট কত আসবে না 24। এগেন দেখো, পাঁচের ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেট করতে বললে তুমি বলো, স্যার এক থেকে শুরু করে 5 অবধি মাল্টিপ্লিকেশন করতে হবে, আর তাতে করে রেজাল্ট আমরা কত পাবো না 120। দেন 6 ফ্যাক্টোরিয়াল জিজ্ঞাসা করলে এক থেকে শুরু করে আপ টু 6 অবধি গুণ করতে হবে, তোমার কাছে রেজাল্ট কত আসবে না 720। এরপরে 7 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল করে আপ টু 19 ফ্যাক্টোরিয়াল অবধি তোমাকে রেজাল্ট ক্যালকুলেট করতে হবে। যেই রেজাল্ট আসবে তার ডান দিক থেকে 3 নম্বর ডিজিট, কারণ তোমাকে 100 প্লেস শতক স্থানীয় অঙ্কে কি আসবে ক্যালকুলেট করতে হবে। এবার তুমি বলো, স্যার পরীক্ষার হলে তো বসে 19 ফ্যাক্টোরিয়াল এক থেকে শুরু করে 19টা অবধি নাম্বার গুণ করে এত বড় রেজাল্ট কখনো বের করা যাবে না? হবে না। তাহলে আমরা কি প্রসেস অ্যাপ্লাই করবো না, আমরা ট্রেলিং জিরোর প্রসেসটাকে অ্যাপ্লাই করবো। অ্যাকচুয়ালি ট্রেলিং জিরো হয় কি হয়, কি হয় দেখো, একটু ডিটেলসে বুঝতে চাইছি। ট্রেলিং জিরোতে তোমাকে কোনো একটা রেজাল্টের ডান দিকে কতগুলো শূন্য আসবে সেটা ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো, আমি তোমাকে বললাম যে 5-এর সাথে আমি 4কে গুণ করছি, রেজাল্টে কত হবে 20। 20 তুমি লাস্টে কটা শূন্য পেয়েছো? একটা। তোমার অ্যান্সার হবে স্যার একটা শূন্য এসেছে। যদি তোমাকে আমি বলতাম যে তুমি 5-এর সাথে 20কে মাল্টিপ্লিকেশন করো, তখন কি আসতো? তুমি বলো, স্যার 5 20-তে 100 হতো, 5 20-তে আমরা 100 পেতাম, এবং 100-তে তোমার রেজাল্টের লাস্টে শূন্য কতগুলো আছে দেখো, দুটো। তোমাকে আমি বলতাম যে তুমি 5-এর সাথে, বা সাপোজ তোমাকে আমি বলছি যে তুমি 40-এর সাথে 10কে মাল্টিপ্লিকেশন করো, তোমার রেজাল্ট কি হবে দেখো 400 হবে। রেজাল্টের শেষে তুমি কতগুলো শূন্য পেয়েছো? দুটো। এখন তোমাকে যদি আমি কোশ্চেন এটা দিতাম যে 10-এর পাওয়ারে 8 মাল্টিপ্লিকেশন 15-এর পাওয়ারে 25, এইটার যে রেজাল্ট আসবে তার লাস্টে কতগুলো শূন্য হবে তুমি ক্যালকুলেট করো, বলতে পারবে। সো ক্যালকুলেট যদি আমরা করতে চাই যে কোনো নাম্বার রেজাল্টের লাস্টে কতগুলো শূন্য আসছে, সেটা ডিপেন্ড করে কিরকম ভাবে বা আমরা কি অ্যাপ্রোচ লাগাতে পারি। মনে রাখবে যে 5-এর সাথে যখনই 2 মাল্টিপ্লিকেশন হয়, কি বললাম, 5-এর সাথে যখনই 2 মাল্টিপ্লিকেশন হবে তখনই তোমার রেজাল্টের লাস্টে শূন্য তৈরি হবে। রেজাল্টের এন্ডে আমাদের কি তৈরি হয় না জিরো আসে। একটা 5-এর সাথে একটা 2 মাল্টিপ্লিকেশন করো, রেজাল্টের লাস্টে তুমি একটাই শূন্য পাবে। যেমন দেখো, 5-এর সাথে যদি আমি 2কে মাল্টিপ্লিকেশন করি, 5 দুগুণে 10, রেজাল্টের লাস্টে একটা শূন্য। যদি আমি দুটো 5 নিতাম, দুটো 5 মানে 5 ইন্টু 5 25-এর সাথে দুটো যদি 2 নিতাম, তাহলে 2 2-এ 4 মাল্টিপ্লিকেশন করতাম, তখন দেখো তোমার কাছে কত আসতো 4 25-এ 100, রেজাল্টের লাস্টে আমরা দুটো শূন্য পেয়েছি। ঠিক। সো এই 5 এবং 2 যখনই নিজেদের মধ্যে পেয়ার বানাবে, এই 5 আর 2 যখনই নিজেদের মধ্যে পেয়ার বানাবে, ততগুলো তোমার কাছে রেজাল্টের লাস্টে শূন্য তৈরি করবে। যদি কখনো কোশ্চেনে তোমার কাছে 5 3টে থাকে, তার সাথে 2 3বার গুণ হতে পেরেছে, তুমি বলবে স্যার রেজাল্ট যাই আসুক না কেন তার লাস্টে আমাদের চোখ বন্ধ করে 3টে শূন্য বসবে। তার আগে যা খুশি হতে পারে, রেজাল্টের লাস্টে আমরা 3টে শূন্য পাবো। ঠিক। যেমন দেখো, এই যে এখানে আমরা 20 যেটা করেছিলাম, তাতে আমরা কি পেয়েছিলাম একটা শূন্য। কিভাবে পসিবল? দেখো 5 একটা আছে, 4কে যখন তুমি ব্রেক করবে 2 এখানে দুটো পাবে, কিন্তু যেহেতু 5 একটা আছে তাই একবারই পেয়ার বানাতে পারবে 2 এর সাথে, তাই রেজাল্টের লাস্টে একটাই শূন্য তৈরি হয়েছে। দেখো, 5 যদি আমাদের কাছে 5টা থাকে, 2 যদি আমাদের কাছে 4টা থাকে,
এটার এগেনস্টে তোমার রেজাল্টের লাস্টে কতগুলো শূন্য তৈরি হবে? তুমি বলবো স্যার অনলি 4টেই শূন্য তৈরি হবে রেজাল্টের লাস্টে। কেন হবে? তার কারণ হচ্ছে আমরা এক্ষুনি কি পড়লাম যে 0 তৈরি হতে হলে তোমাকে 5-এর সাথে 2-এর পেয়ার তৈরি হতে হয়। একটা 5-এর সাথে একটা 2, একটা শূন্য তৈরি হবে। দুটো 5-এর সাথে দুটো 2, দুটো শূন্য তৈরি হবে। তো এখানে যদি 2 মিনিমাম থাকে, 4 বার থাকে, 5 আমার কাছে এক্সট্রা থাকলেও সেই 5টা তো 2-এর সাথে পেয়ার বানাতে পারবে না। তো 4টে 5ই 4টে 2-এর সাথে গুণ হয়ে বা পেয়ার বানিয়ে তোমার রেজাল্টের লাস্টে 4টেই শূন্য তৈরি করবে। আরেকটা যে 5 তোমার কাছে এক্সট্রা পড়ে থাকবে, ও যেহেতু 2 পাচ্ছে না তাই 0-এর সংখ্যা কিন্তু বাড়বে না। তার মানে 5 আর 2 তুমি ফাইন্ড আউট করতে পারলেও তোমার যেটা মিনিমাম টাইমস থাকবে সেটাই হবে তোমার কাছে কারেক্ট অ্যান্সার, যে আমার এতগুলোই শূন্য তৈরি হবে। ঠিক দেখো, যদি তোমাকে আমি বলতাম যে 5 আছে তোমার কাছে 15টা আর 2 আছে তোমার কাছে 17টা, রেজাল্টের লাস্টে কতগুলো শূন্য তৈরি হবে? তুমি স্যার 5-এর সাথে 2-এর পেয়ার তবেই আমাদের 0 তৈরি হয়, কিন্তু যেটা মিনিমাম থাকবে 5 15 বার আছে, তাই 15 বার পেয়ার তৈরি করতে পারবে। সো রেজাল্টের লাস্টে আমরা 15টাই শূন্য পেলাম। এখানে দেখো 40-এর সাথে যে আমরা 10কে মাল্টিপ্লিকেশন করেছিলাম, আমরা 400 পেয়েছিলাম রেজাল্ট, তার লাস্টে আমরা দুটো শূন্য পেয়েছি। একবার চেক করো তো, 40কে যখন তুমি ব্রেক করবে, তুমি বলছো 40কে ব্রেক করা মানে আমরা 5 × 8 লিখতে পারি, আর 8 মানে কি হয় 2 বেরোবে 3টে। ওকে, তার সাথে গুণ কি ছিল না 10। সো 10কে ব্রেক করলে তুমি 5 × 2 বলতে পারো। ঠিক, সো টোটাল যদি 5 আমি কাউন্ট করতে চাই, দুটোই পেয়েছি, কিন্তু 2 যদি আমি দেখি, 2 আমি কতগুলো পেয়েছি না 4টা। সো 5-এর পাওয়ারে 2-এর সাথে যদি 2-এর পাওয়ারে 4 মাল্টিপ্লিকেশন হয়, 5 তোমার সাথে 2-এর সাথে কতবার পেয়ার বানাতে পারবে না অনলি 2বার। তাই রেজাল্টের লাস্টে আমাদের দেখো 2বারই কিন্তু 0 এসেছে। আমরা 400 যখন রেজাল্ট নিয়েছিলাম তার লাস্টে দেখো দুটোই শূন্য পেয়েছিলাম। ঠিক, সো এই যে কোশ্চেনটা আছে দেখো 10-এর পাওয়ারে 8, 15-এর পাওয়ারে 25। দেখো কোশ্চেনে কি ছিল, 10-এর পাওয়ারে 8, 15-এর পাওয়ারে 25, তোমাকে জানতে চেয়েছে কতগুলো 0 তৈরি হবে রেজাল্টের লাস্টে। তোমাকে ফাইন্ড আউট কি করতে হবে? 5 আর 2। তোমাকে কি ফাইন্ড আউট করতে হবে? 5 আর 2, এর বাইরে তুমি অন্য কিছু ফাইন্ড আউট করবে না। সো 10কে আমরা কি ব্রেক করতে পারি? তুমি স্যার 5 × 2 লিখতে পারি, তার পাওয়ারে কি ছিল না 8 ছিল। মাল্টিপ্লিকেশন 15কে আমরা কি লিখতে পারি? 5 × 3 লিখতে পারি, তার পাওয়ারে আমাদের কাছে কি আছে? তুমি স্যার 25 আছে। সার্ডস অ্যান্ড ইন্ডিসেসের ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি? দেখো, যদি কখনো এ বি এর পাওয়ারে আমাদের কাছে সাপোজ 3 থাকতো, এটাকে আমরা ডিফারেন্ট ভাবে এ এর পাওয়ারে 3 × বি এর পাওয়ারে 3 লিখতে পারি। সেম এখানেও যেটা 5 × 2 এর পাওয়ারে 8 আছে, এটাকে আমরা চাইলে 5-এর পাওয়ারে 8 মাল্টিপ্লিকেশন 2 এর পাওয়ারে 8 লিখতে পারি। আবার এটাকে 5-এর পাওয়ারে কত 25 মাল্টিপ্লিকেশন 3 এর পাওয়ারে আমরা 25 লিখতে পারি। যখনই বেস দুটো সেম থাকে, সূচক এবং গড়নের ফর্মুলা অনুযায়ী আমরা কি করি? বেস সেম থাকলে পাওয়ারগুলো অ্যাড হয়, গুণ আকারে থাকলে তো 5-এর পাওয়ারে 25 আর 8-এ তোমার কাছে কত আসবে? 33। 2 কতগুলো পেয়েছো? 8টা। 3 কতগুলো আছে? 25টা। 0 যদি তোমাকে আমি লাস্টে ফাইন্ড আউট করতে চাই, তুমি শুধুমাত্র পেয়ার চেক করবে কার আর কারের মধ্যে না 5 এবং 2 এর মধ্যে। তো 5 2 এর সাথে কতবার পেয়ার বানাতে পারবে? 5 তো 33 বার আছে, কিন্তু 2 আছে তোমার কাছে অনলি 8 বার। তাই তুমি বলবে স্যার 8টাই আমার কাছে 0 তৈরি হবে, কারণ 5 আমার কাছে এক্সট্রা থাকলেও যেহেতু 2 আমার কাছে আর নেই, তাই আমার কাছে কোনো শূন্য তৈরি হতে পারবে না। তাই অ্যান্সার আমরা কোনটা নেব? 8 হবে আমাদের কাছে অ্যান্সার। সো এটা যে কোনো এক্সপ্রেশন তোমাকে যখন দেবে, তুমি সেখান থেকে ব্রেক করে নেবে যে তোমার কাছে 5 কতগুলো আছে অথবা 2 কতগুলো আছে। 5 আর 2 তোমাকে দুটোই বের করে দেখতে হবে, যেটা তোমার কাছে মিনিমাম টাইমস থাকবে তুমি সেটাকে কি নিয়ে নেবে না ইজিলি অ্যান্সার তোমার চুজ করবে। ঠিক, এবার ওইখানে যে কোশ্চেনটা ছিল সেটা আমাকে ফ্যাক্টোরিয়াল দিতে ছিল। ফ্যাক্টোরিয়াল নাম্বারের ভেতরে তুমি কিভাবে বের করবে যে কতগুলো 5 আছে কতগুলো 2 আছে? দেখো, মুদ্রা কথা হলো যে যেটা আমাদের কাছে কোশ্চেন ছিল সেটা কি ছিল, যে 19-এর ফ্যাক্টোরিয়াল। 19-এর ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি যে 1 × 2 × 3 × 4 করে আপ টু কত অবধি তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে না 19 অবধি তোমাকে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো এই যে মাল্টিপ্লিকেশনটা আছে, তুমি বলবে স্যার এতে তো আমার কাছে 2 অনেকবার আসবে, ইভেন নাম্বার অনেকবার মাল্টিপ্লিকেশন আছে, আর প্রতিটা ইভেন নাম্বারকে ব্রেক করলে তুমি মিনিমাম একটা করে 2 তো পাবেই। তাহলে 2 এ 2 থাকবে, 4-এর ভেতরে 2 আছে, 6-এর ভেতরে 2 পাবো, 8-এর ভেতরে 2 আমরা 3টে পাবো, 10-এ আমরা 2 পাবো, 12-তে পাবো, 14-তে পাবো, 16-তে পাবো, 2 আমি অনেক পাবো। মিনিমাম কোনটা পাবো? সেটা হচ্ছে 5। কোথায় কোথায় পাবো? এই পুরো সিরিজটাতে 5 একবার গুণ আকারে থাকবে, একবার 10 গুণ আকারে আছে, আর একবার 15 গুণ আকারে আছে। তো শুধুমাত্র 5 যেগুলো 5-এর মাল্টিপল সেই জায়গা থেকে বেরিয়ে আসবে। তুমি বলো স্যার 5 থেকে আমরা একটা 5 পাবো, 10কে ব্রেক করলেও এটা 5 × 2, এখান থেকে আমরা একটা 5 পাবো, আর 15কে যখন আমরা ব্রেক করব সেক্ষেত্রেও 5 × 3, এখানেও আমরা একটা 5 পাচ্ছি।
তো টোটাল 5 আমার কাছে কতবার আসবে না, এই পুরো সিরিজটাতে তোমার কাছে 5 আসবে অনলি 3 বার। 2 তোমার কাছে লাখবার আসুক না কেন কোনো অসুবিধা নেই, 2 তো 3-এর থেকে বেশিই হচ্ছে। আমরা কি দেখলাম যে মিনিমাম আমরা 5 পেয়েছি 3 বার, 2 আমার কাছে যতবারই আসুক না কেন সেটা 3-এর থেকে বেশিই হবে। তো যাই রেজাল্ট হোক না কেন 19-এর ফ্যাক্টোরিয়ালের, সেটা যখন তুমি সলভ করবে, যেহেতু 5 তুমি মিনিমাম 3টে পেয়েছো, রেজাল্টের লাস্টে তোমার কাছে 3টে শূন্য মিনিমাম আসবে। তার আগে যা খুশি রেজাল্ট হতে পারে, আমার কোনো যায় আসে না। তো রেজাল্টের যদি আমার লাস্টে 3টে শূন্য হয়, আমাকে কোশ্চেনে কি জানতে চেয়েছিল যে 19-এর ফ্যাক্টোরিয়াল যে রেজাল্টটা হবে তার একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয় অঙ্কে তোমার কাছে কি বসে আছে। তো শতক স্থানীয় অঙ্কের দেখো ভ্যালু আমরা কি পেয়ে গেলাম, তুমি বলবে স্যার শূন্য পেয়ে গেলাম। ডিরেক্টলি দেখো আমরা কোশ্চেনে আসি, আমাদেরকে এটাই জানতে চেয়েছিল যে দ্য ডিজিট অফ দ্য 100 প্লেস ভ্যালু অফ 19 ফ্যাক্টোরিয়াল। তো তোমার অ্যান্সার কি হবে, তুমি স্যার অপশন এ হবে, আমার 0 হবে রাইট অ্যান্সার। ঠিক, এবার তোমাকে যদি বড় কিছু ভ্যালু দেয়, দেখো শর্টকাটে আমরা আসি। এই যে 19-এর ফ্যাক্টোরিয়ালে আমরা কি দেখলাম যে ফ্যাক্টোরিয়াল টাইপের কোশ্চেন তোমাকে যখনই দিয়ে দেওয়া থাকবে, আর তুমি যদি ট্রেলিং 0 ক্যালকুলেট করতে চাও, মনে রাখবে তুমি 2 সবসময় বেশিবার পাবে, তোমাকে শুধু ফাইন্ড আউট করতে হবে যে 5 কতবার আছে, কারণ সেটাই তোমার কাছে কম টাইম অবধি আসবে। 5কে ক্যালকুলেট করে কি, আমি তোমাকে এখানে একটা লিখে লিখে প্রসেস দেখালাম। আরেকটা প্রসেস হচ্ছে, তোমাকে যেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে দেওয়া থাকবে, তুমি ডিরেক্টলি সেটাকে প্রথমে 5 দিয়ে ভাগ দাও। কতবার ভাগ যাবে দেখো, 5 3 15, 3বার ভাগ গেল। কতবার ভাগ গেল, 3বার ভাগ গেল 15, তোমার কাছে 4 থাকছে। তুমি বলছো 4কে তো আর ভাগ করতে পারবো না, 4কে তো আর 5 দিয়ে ভাগ করা যাবে না, সো 3বার ভাগ গেল। আর এই যে 3 তুমি পেয়েছো না, এই পুনরায় 3কে তুমি একবার চেক করো তো 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, যাবে না। তার মানে তুমি ডিরেক্টলি বলে দেবে স্যার 19-এর ফ্যাক্টোরিয়ালে 5 আমার কাছে 3বারই আসবে। দেখো আমরা ম্যানুয়ালি কাউন্ট করেও দেখেছিলাম 3বারই এসছে। তোমাকে যে আমি বলতাম যে 25-এর ফ্যাক্টোরিয়াল আছে, তাতে তুমি 5 কতবার পাবে, তুমি সববার প্রথম 25কে 5 দিয়ে ভাগ দাও। 5 5 25 হলো, 5বার আসলো। এই 5কে আমি এগেন আরেকবার 5 দিয়ে ভাগ করতে পারবো, 5 একে 5। তো এই দুটো যোগফল কত হবে, তুমি বলছো 5 + 1 6 হবে। সো 25-এর ফ্যাক্টোরিয়ালে কিন্তু আমরা 6টাই 5 পাবো। যদি ডাউট থেকে থাকে আমি তোমাকে দেখাচ্ছি যে কোথায় কোথায় পাবো। যখন 5 পাবে, দেখো 25-এর ফ্যাক্টোরিয়াল মিনস কি, 1 × 2 × 3 এরকম করে আপ টু 25 অবধি তোমার কাছে মাল্টিপ্লিকেশন। বেশ, কোথায় কোথায় তুমি পাবে 5, দেখো যখন 5 মাল্টিপ্লিকেশন হয়েছে একটা 5 বেরোবে, যখন 10 মাল্টিপ্লিকেশন হয়েছে 5 × 2 এখানেও একটা 5 বেরোবে, যখন 15 মাল্টিপ্লিকেশন হয়েছে 5 × 3 এখানে একটা 5 বেরোবে, যখন 20 মাল্টিপ্লিকেশন হয়েছে সেক্ষেত্রে দেখো 5 × 4 এখানেও একটা 5 পাবে। কিন্তু 25 যখন মাল্টিপ্লিকেশন হবে, 25 আমরা কি বলতে পারি, 5-এর স্কোয়ার, 5 × 5, মানে এখান থেকে আমরা দুটো 5 পাবো। টোটাল 5 কাউন্ট করে নাও, দেখো এখানে 3 এখানে 3, 6টাই 5 তোমার কাছে চলে আসছে। ঠিক, যদি আমাকে জিজ্ঞাসা করতো যে 120 দিয়ে দেওয়া আছে ফ্যাক্টোরিয়াল, তাতে লাস্টে শূন্যের সংখ্যা কতগুলো আসবে, তুমি সবসময় ক্যালকুলেট করবে 5 কতগুলো বেরোবে। কেন, কারণ 2 তো বেশি বেরোবে, 2 আমার ক্যালকুলেট করে কোনো লাভ নেই, আমরা মিনিমামটাই ফাইন্ড আউট করবো। কারণ মিনিমামটাই যেটা ফাইন্ড আউট করবো সেটাই কারেক্ট অ্যান্সার হবে, কারণ বাকিটা বেশি থাকলেও তোমার পেয়ার বানাতে পারবে না। সো 120কে আমরা সববার প্রথম 5 দিয়ে ভাগ দেবো, তোমার কাছে আসবে কত, তোমার 5 2 10, 5 4 20, 24। ঠিক, কতগুলো পেলাম প্রথমবার 24। দেন 24কে তুমি 5 দিয়ে ভাগ দাও, 5 4 20 অবধি ভাগ যাবে, আরো 4 বার তুমি পাবে। আর 4কে তো 5 দিয়ে ভাগ যাবে না, তাই 24 4 28 হবে তোমার কাছে রাইট অ্যান্সার। যে এই রেজাল্টের লাস্টে আমাদের কাছে 28টা কি আসবে না 0 আসবে। ঠিক আছে, চলো। সো তোমাদের ক্ষেত্রে কোশ্চেন আমি দিলাম, যদি তোমাকে কখনো কোশ্চেনে এটা দিয়ে দেওয়া থাকে কোশ্চেন নাম্বার 1, এগুলো প্রত্যেকে সলভ করে কমেন্টে অ্যান্সার দেবে, কারণ এই ট্রেলিং 0 থেকে কিন্তু কোশ্চেন আসে। পিএসসি বলো, তুমি সিজিএসএল দাও, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসছে, বা এবারেও আমরা আশা করতে পারি যে রেলের কোশ্চেন কিন্তু আমাদের কাছে আসবে ভালো লেভেলের। ধরো তোমাকে আমি কোশ্চেন দিলাম 95 তার ফ্যাক্টোরিয়াল, রেজাল্টের লাস্টে কতগুলো শূন্য আসবে। কোশ্চেন 2, 10⁹ মাল্টিপ্লিকেশন 8⁻³ কতগুলো 0 হবে। কোশ্চেন 3, 7 মেবি না, 1 মিনিট, 7 না, কোশ্চেনে লেখো যে 10 তার পাওয়ারে 2 তার পাওয়ারে 3 মাল্টিপ্লিকেশন 15 তার পাওয়ারে 2 তার পাওয়ারে 3, এটাতে কতগুলো 0 আসবে। কোশ্চেন 4, 2 তার পাওয়ারে 5 তার পাওয়ারে 3 মাল্টিপ্লিকেশন 5 তার পাওয়ারে 3 তার পাওয়ারে 5 মাল্টিপ্লিকেশন 5 না, এটাকে 2 করে নাও, কারণ 5 এর ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হবে। মাল্টিপ্লিকেশন 10 তার পাওয়ারে 2 তার পাওয়ারে 3, এটাতে কতগুলো 0 আসবে লাস্টে।
ওকে, লাস্ট কোশ্চেন নাম্বার 5, ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 10 ফ্যাক্টোরিয়াল প্লাস 100 ফ্যাক্টোরিয়াল প্লাস 1000 ফ্যাক্টোরিয়াল, এই ইকুয়েশনটার লাস্টে কতগুলো শূন্য পাবে? এই 5টা কোশ্চেন প্রত্যেককে বলবো স্ক্রিনশট নিয়ে নাও, দেন কমেন্টে অ্যান্সার জানাও যে ট্রেলিং জিরোতে কতগুলো পাচ্ছ। ঠিক আছে, যেহেতু নেটওয়ার্কের কারণে আমাদের লাইভ ক্লাস হলো না, তো এই ছোট্ট পার্টটাই থাক যেটাতে আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু কমপ্লিট করলাম। তো এর পরের পার্টটাতে, মানে যেটা কালকের পার্টে পাবো, সেটাতে আমরা ফ্র্যাকশনের সমস্ত পার্ট নিয়ে ডিসকাশন করব, যে ভগ্নাংশ যেটা থাকে কত রকম টাইপ হয়। এই কোশ্চেন পয়েন্ট অফ ভিউ থেকে যেটা আমাদের ইম্পর্টেন্ট, যে লার্জেস্ট ফ্র্যাকশন অথবা স্মলেস্ট ফ্র্যাকশন আমাদেরকে ক্যালকুলেট করতে বলে, সেই লার্জেস্ট এবং স্মলেস্ট ফ্র্যাকশন আমরা কিভাবে খুব ইজিলি সলভ করতে পারি, সেই পার্টটা নিয়ে আমরা দেখো পরের পার্টে ডিসকাস করব। ঠিক আছে, যদি ভালো লেগে থাকে ভিডিও, প্রত্যেকেই বলবো যে একবার লাইক করে দিও এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। চলো, থ্যাংক ইউ প্রত্যেকে।